চ্যাপ্টার কত ছিল? চ্যাপ্টার 15 ছিল আর চ্যাপ্টার 20 ছিল আজকে। হ্যাঁ, চ্যাপ্টার 20 হলো রেশিওস, চ্যাপ্টার 15 হলো নাম্বার প্রপার্টিজ। আচ্ছা, 1 নাম্বার ম্যাথে কি কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, 1 নাম্বার ম্যাথ অনেক সহজ। এখানে হইলো, আচ্ছা আমরা তাহলে জাস্ট আমি তাও একটু ক্লিয়ার করে দিই। এটাতে আমাদের অ্যান্সার হবে, অপশন হইলো এটার অ্যান্সার হবে ডি। কেন হবে? কারণ আমাদের এখানে বলে দেওয়া আছে অন এ নাম্বার লাইন দ্য ডিস্টেন্স ফ্রম এ টু বি 4। আচ্ছা, আমরা একটা নাম্বার লাইন নিলাম, এটা হলো এ, আর বি হইলো, এ টু বি এর ডিস্টেন্স হলো 4, অ্যান্ড দ্য ডিস্টেন্স ফ্রম বি টু সি, যদি আমি এখানে সি দিই তাহলে এটা হবে 5। সো 4 প্লাস 5 9, এ টু সি 4 প্লাস 5 9। বাট বাট এখানে একটা কন্ডিশন হলো, আরেকভাবে করা যায়। যদি এটা নাম্বার লাইন হয়, এটা যদি এ হয়, দেন এই পাশে যদি সি হয়, এই পাশে যদি বি হয়, সো এটি বি 4 আর এ টু সি 5, সরি বি টু সি কত 5। সো এ টু সি যদি আমরা 1ও নিতে পারি, বি টু 4 যদি 5 হয়, আমাদের কন্ডিশন দেওয়া আছে বি টু 4 5। সো বি টু 4 এখান থেকে এই পর্যন্ত 5, আর এ টু সি যদি 1 হয়, তাহলে এ থেকে সি পর্যন্ত 1 একবার পাইলাম আমরা 9, আর এখানে পাইছি আমরা 4 1 5। এটা সি, এটা এ, এটা বি, এটা 4 1, তাহলে 4 1 5। এ টু সি, এ টু সি তাহলে কত হচ্ছে? 5 হচ্ছে, সরি 1 হচ্ছে। বি টু সি 5 হচ্ছে, আমাদের কন্ডিশন আমরা ফিল আপ করছি বি টু সি 5, এ টু বি 4। জাস্ট ডিরেকশন যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে এটা আমরা ডিফাইন করতে পারতেছি না যে 4ও হইতে পারে 5ও হইতে পারে, আমরা এক্স্যাক্টলি বলতে পারবো, সরি 1ও হইতে পারে 9ও হইতে পারে, আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না যে এটা আমাদের 9 হবে। আহ 2 নাম্বারটাতে, 2 নাম্বারটা তো মনে হয় সহজ। এবিসি অ্যান্ড ডি আর কনজিকিউটিভ ইন্টিজার্স সাচ দ্যাট এ এ বি এর থেকে ছোট, সি বি এর থেকে ছোট, বি সি এর থেকে ছোট, আবার সি ডি এর থেকে ছোট। তার মানে হলো আমাদের 4টা ইন্টিজার নিতে হবে, যেগুলা কি আমাদের একটা থেকে একটা ছোট। লাইক যদি আমরা কনজিকিউটিভ ইন্টিজার নিই, তাহলে আমরা কেমন ইন্টিজার গুলো নিব? এখানে আমরা নিতে পারি 2 3 4 5, মানে হলো সিরিয়ালি যেটা সিকোয়েন্স রাখে যেটা আসতেছে সেইগুলো ইন্টিজার গুলো নিব। তাহলে এখানে আমাদের কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি এর মধ্যে ডিফারেন্স দেওয়া আছে। দ্য এভারেজ অ্যারিথমেটিক মিন অফ এ বি সি অ্যান্ড ডি, দ্য এভারেজ অ্যারিথমেটিক মিন অফ বি অ্যান্ড সি। এটা মনে হয় সবাই পারবেন। জাস্ট এ বি সি ডি এর যোগফল করে 4 দ্বারা ডিভাইডেড, আর এভারেজ বি বি আর সি মধ্যবর্তী যে দুইটা থাকবে ওইটা 2 দ্বারা ডিভাইডেড। অবশ্যই এটা সমান হবে। W, X, Y and Z are consecutive odd integers such that W less than X, X less than Y, Y less than Z. Which of the following statement must be true? তাহলে এখানে আমরা বলতে পারি যে W, X, Y, Z is odd number। এক্ষেত্রে এটা কি odd number হবে? আমরা জানি consecutive odd integers, তাহলে consecutive odd integers হলে যদি আমরা 1 3 5 7 নেই, তাহলে 1 3 5 7 আমরা জানি অড প্লাস অড মিলে হচ্ছে ইভেন, আবার অড প্লাস অড মিলে হচ্ছে ইভেন। 1 3 4 5 7 12, ইভেন প্লাস ইভেন মিলে হচ্ছে কত হচ্ছে? ইভেন প্লাস ইভেন মিলে হচ্ছে ইভেন। সো
w plus x plus y plus z অলওয়েজ ইভেন, দেন এটা যদি আমরা মাল্টিপ্লিকেশন করি অড প্লাস অড, অড ইন্টু অড, লাইক অড ইন্টু অড হবে কি অড, অড হবে, অড হবে। আবার বাকি দুইটা অড ইন্টু অড, লাইক ডাব্লু ইন্টু এক্স অড হবে, আবার ডাব্লু ইন্টু এক্স সরি ওয়াই ইন্টু জেড অড হবে। আবার এখানকার থেকে যে অড ভ্যালুগুলো আমরা পাবো সবগুলো অড গুণ করলেও অডই হচ্ছে, সো এটা রাইট, এটা রং, আমরা একটু আগে পেয়েছি। দেন ডাব্লু প্লাস জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই, আমরা ডাব্লু প্লাস জেড এক্স প্লাস ওয়াই নিই। যদি আমরা 1 3 5 7, তাহলে ডাব্লু প্লাস জেড, ডাব্লু যদি 1 হয়, জেড 7, 1 প্লাস 7 ইকুয়াল 8, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই 5 3 8, সো এটাও ইকুয়াল হচ্ছে, সো আমাদের অ্যান্সার এটা ফার্স্ট ওয়ান, থার্ড ওয়ান। জি 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 সিকোয়েন্সের যে আপনার হচ্ছে গিয়ে যে ইভেনলি স্পেসড হচ্ছে গিয়ে যে সিকোয়েন্স গুলোর ক্ষেত্রে মোস্ট আউটার দুটো হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে দুটোর যোগফল সবসময় সমান হয়। আপনি যত বেশি আউটার থেকে ইনের দিকে আসবেন সবগুলোর যোগফল সমান হবে আর কি। 3 নম্বর এই এটা একেবারে ইজি পাওয়া যায় আর কি। আপনার হচ্ছে যে 4টা নাম্বার তো যেহেতু আপনার কনজিকিউটিভ অড, তাহলে আপনি যদি সিকোয়েন্স লেখান তাহলে যোগ না করলে এমনিতেই বোঝা যায় আর কি। এটা একটা কনসেপ্ট দিয়ে বোঝা যায় এটা আপনার যে দুটো সমান হবে সি, বাইরের দুটো নাম্বার মধ্যবর্তী দুইটা নাম্বারের যোগফল সমান হবে সবসময় কনজিকিউটিভ এবং ইভেনলি স্পেসড সেটের ক্ষেত্রে বা সিকোয়েন্সের ক্ষেত্রে এটাই আর কি আপনাদের নিয়ম আর কি। 4 নম্বরে যদি আমরা যাই, the sum of all odd integers from 1 to 100 integers, the sum of all odd integers from 1 to 100 inclusive, the sum of all even integers from 1 to 100 inclusive। সো যেহেতু আমাদের ইনক্লুসিভ বলছে তার মানে 1 থেকে 1 প্লাস ডট 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 প্লাস কত নিব আমরা, যেহেতু বলছে অড ইন্টিজার্স 99, আর এই পাশে নিব আমরা ইভেন ইন্টিজার্স 2 প্লাস ডট 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 প্লাস 100, যেহেতু আমাদের ইনক্লুসিভ বলছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি বলি এখানে অড থেকে প্রত্যেকটি অডের থেকে এখানে কত হচ্ছে, ইভেন কত করে বেশি হচ্ছে, এখানে 1, এখানে 2, সো 1-এর থেকে 2 বড়। দেন লাস্ট ওয়ান 99, লাস্ট ওয়ান 100, প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা টার্ম, এটার ফার্স্ট টার্ম 1, এটার ফার্স্ট টার্ম 2 এক বেশি, এটার ফার্স্ট টার্ম 99, এটার ফার্স্ট টার্ম 100, সো এক বেশি। এবং কি এখানে প্রত্যেকটা এখানে যতগুলো পদ আছে এখানেও ঠিক ততগুলোই পদ আছে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি কিউ বি গ্রেটার। একেবারে আবার ওই যে আমি একটু যেটা বলছি ওটা দিয়ে করতে পারেন আপনি। দেখেন 2 আর 100 যোগ করলে হচ্ছে যে 102, 102 দেখেন 2 মানে আউটার মোস্ট দুটো যোগ করলে 102 হবে। এরপরে দুটো আপনি দেখেন 4 আর 96, 199, 4 আর 98 যদি যোগ করেন পরের দুইটা তাহলে 102 হবে। অর্থাৎ আপনি এখানে যতগুলো পেয়ার হবে, এখানে হচ্ছে গিয়ে 50টা পেয়ার হবে, এই 50টা আছে, তাহলে 50 আর 100 দিয়ে দিলে আপনার টোটাল যোগ করলে এমনি বেরিয়ে যাবে আর কি। আর এখানে সবগুলো এইটাতে সবগুলো 100 বের হবে। 1 + 99, 1 + 99 3 প্লাস আপনার 97। ওকে ওকে, তো আপনার দেখা যাচ্ছে যে অলওয়েজ কোয়ান্টিটি বি গ্রেটার হবে, কোয়ান্টিটি বি গ্রেটার। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 5, এখানে বলা আছে এক্স গ্রেটার দেন 0 গ্রেটার দেন ওয়াই, সো এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু চাইছে, এক্সের ভ্যালু 0 থেকে বড়, এখান থেকে আমরা বলতে পারি এক্সের ভ্যালু 0 থেকে বড়, দ্যাট মিনস পজিটিভ।
হ্যাঁ ওয়াই এর ভ্যালু 0 থেকে ছোট, দ্যাট মিন্স নেগেটিভ। তাহলে 100%। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি নিতে পারি, লাইক আমরা যদি এক্স এর ভ্যালু পজিটিভ নেই, এক্স এর ভ্যালু যদি আমরা পজিটিভ নেই, এমন নেই যে এক্স ইকুয়াল 2 ওয়াই ইকুয়াল -2, যেহেতু ওয়াই এর ভ্যালু নেগেটিভ, তাহলে 2 মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 4, আর এখানে হবে 2 - 2, এটা হবে 0 হোল স্কয়ার 0। আবার যদি আমরা এটা -9 নিই, একেবারে অনেক বড় নিলাম, তাহলে 2 - 9 দ্যাট মিন্স হবে -7, আর এখানে হবে -9 হয়ে যাবে +11, এটা হবে পজিটিভ 11, আর এখানে হবে 2 - 9 দ্যাট মিন্স হবে -7 এর উপর হোল স্কয়ার ইকুয়াল 49। সো এটা হবে 11, এটা হবে 49, এটা হবে 4, যখন আমরা -2 নিচ্ছি ওয়াই এর ভ্যালু, এটা হচ্ছে 0। সো আমরা এটা বলতে পারি যে এটা আমরা ডিফাইন করতে পারবো না দুইটার মধ্যে রিলেশন। এবার আমরা 6 নম্বরে যাই, যদি এ লেস দেন বি লেস দেন সি লেস দেন ডি লেস দেন 0। আচ্ছা, এর ভ্যালুগুলো কি আমাদের 0 থেকে ছোট হচ্ছে, সো আমরা বলতে পারি এর প্রত্যেকটা ভ্যালু আমাদের কি হচ্ছে নেগেটিভ, আমাদের প্রত্যেকটা ভ্যালুই এখানে প্রত্যেকটা ভ্যালুই নেগেটিভ। তাহলে আমরা যদি প্রত্যেকটা নেগেটিভ ভ্যালু আমরা সিকোয়েন্স অনুযায়ী নেই, লাইক এ ইকুয়াল -5, বি ইকুয়াল -4, সি ইকুয়াল -3, ডি ইকুয়াল -2, এভাবে যদি আমরা নেই, তাহলে আমাদের সব কিছুই গ্রেটার দেন এখানে আমরা নিতে পারবো। আচ্ছা, এ মাইনাস ডি, এ মাইনাস ডি এর ভ্যালু -2, সো -5 মাইনাস মাইনাসে প্লাস 2 ইকুয়াল -3, আর এখানে হচ্ছে বিসি 12, সো কিউবি বড় হচ্ছে। আমরা যদি অন্য কোনো ভ্যালু নেই, লাইক আমরা যদি এখানে নেই -6 -5 -4 -3, সো -6 + 3 ইকুয়াল -3, আর এখানে যদি আমরা নেই 54 + 20, সো কিউবি বড়, আমরা বলতে পারি কিউবি বড় হবে, কোয়ান্টিটি বি বড় হবে। মানে যে কোনো হচ্ছে কি যে নাম্বার নিলেই কিন্তু হচ্ছে কিউবি বড় হবে, কিউবি বড় হচ্ছে এই সিকোয়েন্স অনুযায়ী যে কোনো নাম্বার নিলে কিউবি বড় হবে। জি, আর এটা এখন আমরা এভাবে সহজভাবে বলতে পারি যে যে কোনো এইগুলা সবগুলা মাইনাস নাম্বার, সো মাইনাসের সাথে কোনো কিছু মাইনাস করলে এইটা অংশ বড় হবে, তো এই অংশ যখন বড় হচ্ছে কিন্তু এটার ভ্যালু কি হচ্ছে, এই যে মাইনাসটা ছিল এর ভ্যালু থেকে এই ভ্যালুটা কি হচ্ছে পজিটিভলি, আমরা যদি মডুলাসের মধ্যে কোনো কিছু দিই এটা বড় হচ্ছে, এটা ছোট হচ্ছে, গুণ আছে তো কোয়ান্টিটি বি এমনিতে বড় হবে, কারণ দুটো মাইনাস, যেহেতু সবগুলো সংখ্যা মাইনাস, দুটো সংখ্যা আপনি হচ্ছে কি যে গুণ করলে বিসি এমনিতে সেটা পজিটিভ হবে। সো আর ওইখানে হচ্ছে গিয়ে যে আপনার মানে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে এদের গুণফল হচ্ছে গিয়ে যে মানে গুণফলটা হচ্ছে গিয়ে যে ওগুলোর হচ্ছে গিয়ে যে ইয়ে থেকে বড় হয় কিনা, মানে আপনার যেহেতু ডি হচ্ছে গিয়ে যে আপনার এ থেকে বড়, হ্যাঁ ডি এ থেকে বড় ক্ষেত্রে ডেফিনেটলি ওখানে হচ্ছে মাইনাস ফিগার বের হবে। ওকে, আমরা যদি আরেকটা কাজ করতে পারি, লাইক মাইনাস, আপনি যদি ভ্যালু না ধরে হ্যাঁ আপনি যদি লজিক দিয়ে করেন, দেখেন যে ডিটা যেহেতু হচ্ছে গিয়ে যে আপনার মানে হচ্ছে গিয়ে যে এ থেকে বড়, তাহলে এ মাইনাস ডি আপনার হচ্ছে গিয়ে যে এই নেগেটিভ ভ্যালু যেহেতু, তাহলে আপনার হ্যাঁ হচ্ছে গিয়ে যে পজিটিভ বের হবে। ওকে ওকে মাইনাস পজিটিভ।
এখন কথা হচ্ছে সেই পজিটিভটা কি বি এবং সি এর মাল্টিপ্লিকেশনের যে রেজাল্ট সেটা থেকে বড় হবে কিনা, এটা হচ্ছে গিয়ে যে প্রশ্ন আর কি। এটা সমাধান করতে পারলে হচ্ছে গিয়ে যে আপনার মানে অ্যান্সারটা বের হয়ে যাবে। জি, এরপরে আমরা 7 নম্বরে যাই। ইফ সেট অ্যাস কনসিস্টস of all positive integers that are multiples of both 2 and 7, how many numbers in set S are between 140 and 244 inclusive? বলতেছি যে যদি S একটা কনসিস্ট করে কিসের উপর, অল পজিটিভ ইন্টিজার্স দ্যাট আর মাল্টিপলস অফ বোথ 2 and 7, যেটা হইল 2 ও 7-এর দ্বারা ডিভাইড করলে আমরা একটা, তার মানে হলো আমরা 2 and 7-এর ডিভাইড করলে যেটা দিয়ে আমরা ডিভাইড করি সেটা আমরা কি পাবো, একটা ইন্টিজার পাবো। দ্যাট মিনস হলো 2-এরও গুণিতক 7-এরও গুণিতক। আচ্ছা, যেটা সেট, যেটা হলো 140 থেকে 240-এর মধ্যে ইনক্লুসিভ। আচ্ছা, তাহলে 2-এরও গুণিতক 7-এরও গুণিতক, তাহলে আমরা এই দুইটার যদি আমরা এলসিএম লসাগু করে নিই তাহলে এটার হবে 2 7-এর লসাগু হবে 14। তাহলে হ্যাঁ 140 ডিভাইডেড বাই 14 ইকুয়াল হচ্ছে 10। সো 10 14 ইকুয়াল 140। সো আমরা 140 নিতে পারি যেহেতু ইনক্লুসিভ বলছে। দেন 10 14 ইন্টু 11 নিতে পারি আমরা। 14 ইন্টু 11 নিলে আমাদের হবে 154। এরপরে যদি আমরা 14 ইন্টু 12 নেই, অর্থাৎ 14-এর সাথে 12 গুণ করবো, এরপর 14-এর সাথে 13 গুণ করব, যা আসবে যতক্ষণ পর্যন্ত আমাদের 240-এর ওই দিক না যাচ্ছে। যদি আমরা 240-কে আমরা 14 দ্বারা ডিভাইড করি তাহলে কত আসে এখানে, 14 1 আর এখানে আসতেছে 240-কে অর্থাৎ লাস্টের সংখ্যাটাকে ভাগ দিলে লাস্ট সংখ্যাটা কত, ডিভিজিবল বাই 14 সেটা বের করলে হয়ে যাবে। জি জি জি, আপনার 14 এটা যদি হয় 1 তাহলে থাকে 10 যদি হয় আপনার হচ্ছে কি যে 100 তাহলে হচ্ছে কি যে 5 আপনার হচ্ছে গিয়ে 84 6 14 84 7 14 98 লাস্ট হচ্ছে 98, তাহলে হচ্ছে গিয়ে যে আপনার 198 লাস্ট নাম, সরি হ্যাঁ এরকমই তো আপনার হচ্ছে 18 টোটাল। আচ্ছা, এটা 240 আমরা তো 14 দিয়ে গুণ করে পাইলাম। এখন আমাদের মধ্যবর্তী শেষের সংখ্যাটা হলো 240 তো 14 দ্বারা ডিভাইডেবল না, তাহলে আমাদের লাস্ট ওই লাস্ট সংখ্যাটা যেটা মানে ডিভিজিবল আপনার হচ্ছে গিয়ে সেটা বের করা যায়। 14 মানে 14 আর এখানে থাকতেছে হইলো 100 14 7-এ 98। সো আমাদের লাস্ট সংখ্যাটা হবে 14 ইন্টু 17। তো এভাবে গুণ করে আমরা প্রত্যেকটা সংখ্যা আমরা পেয়ে যাব। ওকে, 8 নাম্বার ম্যাথও আমাদের কি বলা আছে যে এ বি গ্রেটার দেন 0। ওইটা মনে হয় সেটা শেষ হয়নি, এখন আমাকে বলছে যে হচ্ছে কি যে হাউ মেনি নাম্বারস ইন সেট এস আর বিটুইন, এখানে কয়টা নাম্বার আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে নাম্বার হবে 14। আমরা পাইছিলাম হলো প্রথম সংখ্যাটা হলো 14 ইন্টু 10 একটা, আর একটা পেলাম 11, একটা পাইলাম 12, একটা পাইলাম 13, একটা 14, একটা হলো 15, 14 ইন্টু 15, একটা হলো 16, একটা হলো 17। তাহলে 1 2 3 4 5 6 7 8টা পাচ্ছি। ওকে, এরপরে হলো 8 নম্বর ম্যাথে যদি আমরা করতে যাই, এ বি এর ভ্যালু কি হবে, 0 থেকে কম হচ্ছে। এ বি এর যে মাল্টিপ্লিকেশন এটা 0 থেকে কম হচ্ছে, তার মানে এখানে আমাদের এ পজিটিভ বিও পজিটিভ হইতে পারে, অথবা এ বি দুইটাই নেগেটিভ হইতে পারে। আবার বিসি এর ভ্যালু
0 থেকে ছোট। সো এখানে আমাদের হইতে পারে কি যে বি পজিটিভ হচ্ছে কি যে একটা যে কোনো একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ যে কোনো একটা নেগেটিভ। আচ্ছা, যদি আমাদের এ বি সেম সাইন হয় এবং তাহলে এখানে আমরা বলতে পারতেছি যে এ বিটা আমাদের সবসময় কী হবে, সেম সাইন হবে, অর্থাৎ পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ মাল্টিপ্লিকেশন করলে পজিটিভ হয়ে যায়, আর এখানে আমাদের ডিফারেন্স সাইন হবে। আচ্ছা, যদি আমাদের কি হয় বি, তাহলে আমাদের এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে বি যদি কি হয়, বি যদি পজিটিভ অর্থাৎ 0 থেকে বড় হয়, তাহলে এও কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, অর্থাৎ 0 থেকে বড় হচ্ছে। আবার তাহলে এখানে সি কি হচ্ছে, সি হচ্ছে 0 থেকে ছোট, দ্যাট মিন্স নেগেটিভ। ওকে, এরপরে যদি বি কি হয়, তার মানে এ সি হচ্ছে, এ 0 থেকে বড়, সি হচ্ছে 0 থেকে ছোট, যদি বি পজিটিভ হয় তাহলে এসি হচ্ছে, এসি কি হচ্ছে, এসি হচ্ছে পজিটিভ নেগেটিভ, দ্যাট মিন্স এসি হচ্ছে 0 থেকে ছোট, এসি এর ভ্যালু 0 থেকে ছোট হচ্ছে। ওকে, এরপরে যদি কি হয়, বি যদি কি হয় 0 থেকে ছোট হয়, তাহলে বি 0 থেকে ছোট, দ্যাট মিন্স এখানে এ কি হবে, 0 থেকে ছোট হবে। আচ্ছা, এ 0 থেকে ছোট, তাহলে এখানে যদি বি 0 থেকে ছোট হয়, বি নেগেটিভ হয়, সি হবে পজিটিভ, তাহলে সি হবে 0 থেকে বড়, তাহলে আবার এসি হবে বড়, এসি হবে 0 থেকে বড়, না 0 থেকে ছোট, হ্যাঁ 0 থেকে ছোট। আচ্ছা, দুইটার ক্ষেত্রে আমরা 0 থেকে ছোট পাইলাম, দ্যাট মিন্স আমাদের কিউ এ আমাদের ছোট হচ্ছে আর কোয়ান্টিটি বি 0 বড় হচ্ছে। আমাদের তাহলে অ্যান্সার হবে কিউ বি বড় হচ্ছে, অর্থাৎ কোয়ান্টিটি বি বড় হচ্ছে। ওকে, আমরা কয় নাম্বার, এবারে আমরা 9 নাম্বার ম্যাথে যাই। 9 নাম্বার ম্যাথে বলা আছে এ বি সি লেস দেন 0, আবার বি স্কোয়ার সি গ্রেটার দেন 0। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বি স্কোয়ার সি গ্রেটার দেন 0, দ্যাট মিন্স বি এর ভ্যালু পজিটিভ হোক আর না নেগেটিভ হোক, বি স্কোয়ার 0 থেকে বড়, তার মানে হলো সি আমাদের কি হচ্ছে, পজিটিভ। সো এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি সি পজিটিভ। আচ্ছা, এরপরে সি যেহেতু পজিটিভ, আবার এবিসি 0 থেকে ছোট, দ্যাট মিন্স এটা পজিটিভ, এই দুইটার মধ্যে যে কোনো একটা পজিটিভ, যে কোনো একটা নেগেটিভ আসবে। ওকে, এইবার যদি আমরা এ পজিটিভ ধরি, বি তাহলে কি হচ্ছে, এ পজিটিভ হইলে বি নেগেটিভ, তাহলে 0 থেকে কি হচ্ছে, এ বি 0 থেকে ছোট হচ্ছে। আবার যদি বি পজিটিভ হয়, এ কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, আবার এ বি 0 থেকে ছোট হচ্ছে। সো আবার এক্ষেত্রে কিউবি বড়। A, B and C are integers such that A less than B less than C. ওকে, এখানে তিনটা ইন্টিজার্স দেওয়া আছে, এ থেকে বি বড়, বি এ থেকে সি বড়, তাহলে আমরা এখানে বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি এর এটা হলো অ্যাভারেজ করছে, আর এটা হইলো কোয়ান্টিটি বি হইলো বি। ওকে, এই ক্ষেত্রে আমরা কি সমান বলতে পারি, যেহেতু সিকোয়েন্স বলে নাই, জি, যেহেতু আমাদের কনজিকিউটিভ বলে নাই, তাহলে আমরা এটা বলতে পারবো না যে সমান। নেগেটিভ বলে নাই, এখন হচ্ছে যে 0 হইতে পারে, কোনটা পজিটিভ হইতে পারে, কোনটা 0 হইতে পারে, কোনটা নেগেটিভ হইতে পারে।
আপনি মানে লাইক আমি যদি একটা 1 2 3 নেই, 1 + 2 + 3 ডিভাইডেবল 3, সো এক্ষেত্রে হবে 2 অর্থাৎ বি হবে। আর যদি আমি কি নেই 1 2 5, 1 + 2 + 5, যেহেতু আমাদের বলে নাই যে এটা একটার পরে একটা হবে, সো এখানে 3 দ্বারা ডিভাইড করলে আমার আসতেছে 5 8/3, সো এটা বি এর সমান না, বি হলো আমাদের 2 নিছিলাম। সো আমরা বলতে পারবো না যে দুইটাই সমান বা দুইটাই আমরা ডিফাইন করতে পারবো না, দ্যাট মিন্স আমাদের এটা হবে ডি, অর্থাৎ আমরা এটা ডিফাইন করতে পারতেছি না। আমরা কি এর আগে 10 নাম্বার সলভ করলাম? ওকে, এরপর হলো 11 নাম্বারে, ইফ 0 থেকে এ কি ছোট, 0 থেকে এ বড়, এ থেকে 1/b বড়, 1/b এর থেকে 1 বড়, হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ট্রু। আচ্ছা, এখানে ভাই অন্য কোনো শর্ট রুলস আছে কি? আচ্ছা, এখানে যেহেতু হচ্ছে গিয়ে দেখেন যে সবগুলো হচ্ছে গিয়ে যে 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, তার মানে সবগুলো হচ্ছে গিয়ে যে ফ্র্যাকশন ভ্যালু। জি জি, এক্সেপ্ট হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে 1/b হচ্ছে গিয়ে যে আপনার 1/b 1/b হচ্ছে 1 থেকে ছোট। হ্যাঁ, বাট বি কিন্তু আমার মনে হয় বি কিন্তু বড় হবে। এখন একটু বুঝলাম যে বি যেহেতু 1 থেকে ছোট, ডেফিনেটলি হচ্ছে গিয়ে যে আপনার বি হচ্ছে 1 থেকে বড়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যদি এখানে লিখতে পারি, আমরা লিখতে পারি যে 0 থেকে এ বড়, এর থেকে 1 বড়, 1 থেকে বি বড়, এবং বি এর থেকে বি বড়, 1 এর থেকে বি বড়, ওইখানে দিতে হয়ে যাবে কি আপনার 1 ইজ গ্রেটার দেন বি বড় আবার হ্যাঁ গ্রেটার দেন এ। ওকে, এখন আমরা যদি স্কোয়ার করি, আমরা যদি এখানে স্কোয়ার করি, আমরা বলতে পারি এখানে তো 0 থেকে এ ছোট হওয়ার কথা, আপনারা বড় বলতেছেন। এক্সট্রিমলি সরি টু ইন্টারাপ্ট, যেটা সাইন দেখাচ্ছে, সাইন থেকে বোঝাচ্ছে যে 0 থেকে এ ছোট হবে, রাইট? আর নট রং, একটু চেক করবেন। 0 থেকে এ তো বড়, 0 থেকে এ বড়, 0, আচ্ছা 0 থেকে এ বড়, 0 বড় হওয়ার কথা না এর থেকে, সাইনটা তাই বলে না। না না ভাই, আপনি একটু কোশ্চিন, সাইনটা তো বলতেছে হচ্ছে কি যে এ বড়, আপনি একটু কোশ্চিনটা দেখেন, 0 থেকে এ বড়, আচ্ছা, তারপরে এ থেকে আবার 1/b বড়, 1/b বড় থেকে আবার 1 বড়। ওকে, এরবার তাহলে আমরা বলতে পারি যেহেতু আমাদের এ স্কোয়ার, যেহেতু আমরা 0 থেকে এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, তার মানে হলো 0 থেকে এটা হলো দশমিকে আসবে, দশমিক সামথিং, 0 পয়েন্ট সামথিং আসবে। সো আমরা বলতে পারি এ স্কোয়ার লেস দেন এ, অর্থাৎ এ স্কোয়ারের যে ভ্যালুটা সেটা এ থেকে কম হবে। কেন? কারণ আমরা যদি এর ভ্যালু 0.1 ধরি, তাহলে 0.1 এর স্কোয়ার হবে 0.01, 0.01 এ থেকে কম, 0.1 এর থেকে কম। তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার এর ভ্যালু এ থেকে কম। বাট বি এর ক্ষেত্রে কি হচ্ছে, বি এর ক্ষেত্রে বি যেহেতু একটা এখানে কি হচ্ছে পূর্ণ সংখ্যা, কারণ এখানে 1/b দেওয়া আছে, বি একটা পূর্ণ সংখ্যা। সো বি এর ক্ষেত্রে কি হবে, বি স্কোয়ার গ্রেটার দেন বি। তাহলে এখান থেকে আমরা সম্পর্কটা আইডেন্টিফাই করতে পারি কিভাবে, যে সব থেকে বড় হবে বি স্কোয়ার, দেন হবে দেন হবে বি, বি এর থেকে কি বড়, দেন হবে এ, দেন হবে এ স্কোয়ার। অ্যান্সার ই। ভাই একজন কি জন্য বলতেছিলেন, আপনি কি বুঝছেন? জি ভাই বুঝছি। ওকে ওকে, থ্যাংক ইউ। আর কি কারো কোনো ম্যাথে যদি সমস্যা থাকে তাহলে আগে আমরা ওইটা সলভ করি, দেন আমরা যতটুকু পারি অতটুকুই যাব। কেউ তো কিছু বলে না।
ওই যে হচ্ছে গিয়ে যে মানে আপনার এই হয়তো বা হচ্ছে গিয়ে যে আমার আমার কাছে যেটা হয় আর কি, সেটা হচ্ছে গিয়ে যে ইয়ে করে নেই, তো আমি হচ্ছে মানে করে গেলে হয়তো বুঝতে পারতাম যে আমার প্রবলেম আছে কিনা। এখন যেটা করতেছে সেটাই দেখা হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এই যে আর কি। আগে করে আসলে ভালো হইতো, মনে করেন যে হ্যাঁ, যারা ব্যস্ত সেটাই আর কি। থাকে না তাদের অবশ্যই। আমি নিজেও ম্যাথ করি ভাই, আমি আসলে অনেক দিন এগুলা থেকে দূরে ছিলাম। আমার গ্রাজুয়েশন হলো ইন্ডিয়াতে, সো আমি এগুলা থেকে অনেক দিন দূরে ছিলাম, দ্যাটস ওয়াই আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে। প্র্যাকটিস করলে পারতেছি না এমন না, পারতেছি, বাট অনেক দিন দূরে থাকার কারণে এইগুলা প্র্যাকটিস করা লাগতেছে। সবার একই অবস্থা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ক্ষেত্রে একই সেম অবস্থা। আমরা 12 নম্বর ম্যাথে যদি যাই, তাহলে আমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি 0 A B C D। এখানে একটা লাইন দেওয়া আছে, স্ট্রেট লাইন। ওকে, আমরা এখানে যদি আমরা যদি স্ট্রেট লাইনের ক্ষেত্রে দেখি, তাহলে এখানে 0 থেকে এই পাশে আমাদের রাইট সাইডে যা থাকে সেগুলো হলো পজিটিভ। সো আমরা এগুলো বলতে পারি ABCD পজিটিভ ভ্যালু। তাহলে A ইন্টু সি B ইন্টু ডি, অবশ্যই A এর যে ভ্যালু, সি এর ভ্যালু, যে এই দুইটার গুণফল, অবশ্যই A এর থেকে আমরা যদি A এর সাথে B এর কম্পেয়ার করি অবশ্যই B বড়, আবার সি আর ডি এর সাথে যদি কম্পেয়ার করি ডি বড়। তাহলে A আর সি এর যে ভ্যালুটা, এইটা থেকে B আর ডি এর ভ্যালু অবশ্যই কী হবে, বড় হবে। সো কোয়ান্টিটি বি বড়। ভাই অন্য কোনো রুলস আছে? না, এটা তার কোনো ইস্যু নেই, কারণ দুটো বড় সংখ্যা গুণ করলে সবসময় হচ্ছে গিয়ে দুটো ছোট সংখ্যার গুণফল থেকে বেশি হবে, এটাই। জি জি। ওকে, তারপরে এখন আচ্ছা কিউবি বড় হচ্ছে। দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট পজিটিভ, দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট পজিটিভ ফ্যাক্টরস অফ, এটা কি বলতেছে যে 20, আর এটা হইল 32। আচ্ছা, এখানে যদি আমরা কি করি যে ভাই, এটা কি কোনো রুলস আছে? এটা আপনি করতে পারেন, ওই যে একটা ফ্যাক্টর পেয়ারস আছে আর কি, যে আপনি হচ্ছে গিয়ে যে 132 216, তারপরে হচ্ছে গিয়ে যে আপনার 4 8, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে যে আপনার বের হয়ে গেছে তো নাম্বার অফ ডিস্টিংক্ট ফ্যাক্টরস, সম্ভবত হচ্ছে গিয়ে যে 132 216, তারপরে 4 হচ্ছে গিয়ে যে আপনার 8, তারপরে 16 2, তাহলে হচ্ছে কয়টা পেয়ার হয়েছে আপনার মনে হয় হচ্ছে গিয়ে যে 5টা পেয়ার হচ্ছে 10টা হবে। সেই ওয়েতে আপনি ফ্যাক্টর পেয়ার দিয়ে করে ফেলতে পারেন, হচ্ছে গিয়ে যে ওখানে কয়টা হবে, 120 210, হ্যাঁ 210, তারপরে হচ্ছে গিয়ে যে 4 5, তারপরে আপনার হচ্ছে এই এটা হচ্ছে 120। এই পাশে এইভাবে মনে হয় একটু লেন্দি হয়ে যায়। এই ছাড়া তো আর আপনি ডিস্টিংক্ট ফ্যাক্টর বের করার এইটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হলো n ইকুয়াল p1 পাওয়ার a1 p2 a2। না, সেটা তো হচ্ছে গিয়ে যে আপনি হচ্ছে গিয়ে যে ওই ইয়েটা করবেন আর কি, যখন হচ্ছে গিয়ে যে আপনি মানে ফ্যাক্টর গুলো বের করতে পারবেন, তখন হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন এসে আপনি হচ্ছে গিয়ে যেহেতু নাম্বার অফ করতে পারবেন যে এটা কয়টা ফ্যাক্টর আছে। জি জি, যেহেতু এখানে 32 কে তো আমরা এইভাবে লিখতে পারি না যে 2 পাওয়ার 5। সো এখানে ফর্মুলা অনুযায়ী ফর্মুলাটা হবে a1 প্লাস 1 ইন্টু a2 প্লাস 1 ইন্টু ডট 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 ডট, এটার সাথে মাল্টিপ্লিকেশন হয়ে an প্লাস 1। সো ফর্মুলা অনুযায়ী আমাদের এখানে a1 হলো 5, সো 5 প্লাস 1, আর তো কিছু নাই এখানে। সো এটার অ্যান্সার হবে 6। আর যদি আমরা এটার করতে চাই তাহলে 20কে আমরা ভাঙাইলে 2 স্কোয়ার ইন্টু 5 পাওয়ার 1। সো 2 স্কোয়ার হইল 2 প্লাস 1, কারণ এটা হলো 2 প্লাস 1, আর এটার জন্য হবে 1 প্লাস 1। দ্যাট মিনস এখানে আসতেছে 3 ইন্টু 2 ইকুয়াল 6। তাহলে দুইটাই সমান হচ্ছে আমাদের।
ওকে, এরপরে আমরা যাই 14 নাম্বারে। ইফ ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 অ্যান্ড এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল 18, হুইচ অফ দ্য ফলোয়িং ভ্যালুজ কুড ইকুয়াল এক্স প্লাস ওয়াই, ইন্ডিকেট টু সাচ ভ্যালুজ। আচ্ছা, আমাদের এখানে যেহেতু এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 দেওয়া আছে, আবার এখানে এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে, 18 দেওয়া আছে, তাহলে আমরা এখানে ধরতে পারি যে এই জায়গায় সেম হলো এক্স স্কোয়ারের ভ্যালু পজিটিভ, 0 থেকে বড়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওয়াইয়ের ভ্যালু কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, যেহেতু আমাদের এটা 18 দেওয়া আছে। সো ওয়াইয়ের ভ্যালু পজিটিভ হচ্ছে, তাহলে এখানে আমাদের ওয়াইয়ের ভ্যালু কি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং, ওয়াইয়ের ভ্যালু কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, তাহলে ওয়াই ইকুয়াল 2। এখানে আমাদের -2 আসতেছে না। আচ্ছা, ওয়াই ইকুয়াল 2, তাহলে এখানে যদি ওয়াইয়ের ভ্যালু 2 নেই আমরা, তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়াবে, এক্স স্কোয়ার ইকুয়াল 9 দাঁড়াবে, 9, তাহলে এক্স এর ভ্যালু +-3। আচ্ছা, একবার যদি +3 নেই, +2 ইকুয়াল 5, আরেকবার যদি -3 নেই, +2 ইকুয়াল -1। সো অ্যান্সার -1, 5। আচ্ছা, যদি কেউ না বুঝেন একটু আমাদেরকে থামাবেন, তারপর জিজ্ঞাসা করবেন। বলতেছে দ্য রিমাইন্ডার হোয়েন 10 পাওয়ার 11 ইজ ডিভাইডেড বাই 2, দ্য রিমাইন্ডার হোয়েন 3 পাওয়ার 13 ইজ ডিভাইডেড বাই 3। আচ্ছা, এখানে রিমাইন্ডার 10 পাওয়ার 11 এর রিমাইন্ডার হইল বাই 2 ডিভাইডেড বাই 2, সো এখানে রিমাইন্ডার মনে হয় 0 আসবে। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে আপনার এই যে 10 এর উপরে যতগুলো পাওয়ার, মানে যে পাওয়ারটা থাকুক না কেন, আপনার হচ্ছে কি যে 10 কে যা দিয়ে মাল্টিপ্লাই করেন না কেন, তার ইউনিট ডিজিট 0 হবে, 0 হবে, তার মানে সংখ্যাটা ইভেন হবে, তার মানে 2 দিয়ে ইভেন সংখ্যা ডিভিজিবল। জি, ডিভিজিবল। তো ডিভিজিবল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি যে আপনার ওর হচ্ছে রিমাইন্ডার 0 হবে। আর যদি আমরা 3 এর উপরে কোনো কিছুই নেই, সেটা 3 এর উপরে আমরা যা কিছু নেই সেটা হবে 3 এর গুণিতক। আচ্ছা, সেটা 3 এর গুণিতক হবে। হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে যে সেটা হচ্ছে গিয়ে যে আপনার 3 এর গুণিতক হবে। 3 এর আমরা যদি x নেই, তাহলে এটা যা সংখ্যা আসবে সেটা হলো 3 এর গুণিতক হবে। তাহলে 3 এর গুণিতক সেটা হলো 3 দ্বারা ডিভাইডেবল। না, এইতে আপনার হচ্ছে গিয়ে যে 1 কি 3 দ্বারা ডিভিজিবল, রিমাইন্ডার তো হচ্ছে গিয়ে 1 থেকে যায় তখন, কিন্তু 3 হইলে আপনার কোনটা ভাই, 3 পাওয়ার 1, হ্যাঁ 3 টু দি পাওয়ার, হ্যাঁ এটার ভ্যালু 3 আসতেছে। 3, জি, আপনি যদি মানে হচ্ছে গিয়ে যে 3 হয়, হচ্ছে যে এখানে আপনি যাই নেন সেটা 3 এর গুণিতক হবে। সো 3 এর গুণিতক হলে 3 দ্বারা ডিভাইডেবল, তো রিমাইন্ডার হবে 0। আরেকটা আছে আর কি, যে হচ্ছে কি মানে ফলো করে কিনা সেটা দেখার জন্য আর কি, সেটা হচ্ছে কি যে মানে ধরেন হচ্ছে কি যে আমরা ওই যে করে দেখি আর কি, যে এই একটা রিপিটেশন, একটা সার্টেন পর্যন্ত রিপিট হয় কিনা। যেমন 3 * 1 = 3, 3 ² = 9, 3 কিউব = 7 and 3 ^ 4 = 81। তাহলে ইউনিট ডিজিট হচ্ছে 1। সো দেখা যাচ্ছে কি যে 139 এর পরে আসলে রিপিট হচ্ছে, খেয়াল করেন। 3 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু হচ্ছে কি যে আমার মনে, হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে কি যে আমার এভাবে রিপিট হচ্ছে 197 দেন হলো আবার 1। হ্যাঁ, দেখেন তো এখন কিন্তু আপনি কি বলতে পারবেন যে হচ্ছে এটা রিপিট হচ্ছে কয়বার, 3 টু দি পাওয়ার 13 বলছে না, 3 বার পরে মানে রিপিট হচ্ছে। জি জি জি, তো 3 বার পরে যদি রিপিট হয় তাহলে হচ্ছে গিয়ে যে আমার লাস্ট হচ্ছে গিয়ে ডিভিজিবল হচ্ছে 3, হচ্ছে গিয়ে 3 × 4 = 12 একবার, তাহলে হচ্ছে গিয়ে 1 হবে, তাহলে এটা রিমাইন্ডার তো হচ্ছে 1। তাহলে কি এটা রিমাইন্ডার, আপনি বলতেছেন এটা রিমাইন্ডার 1 হবে? এটা রিমাইন্ডার 1 হবে আর কি। আমার মনে হয় না ভাই, কারণ আপনি মনে করেন, আমি বলি আপনাকে, আপনি দেখেন আমি যদি এখানে 3 পাওয়ার 6 নেই, জি এখানে হলো 3 পাওয়ার 6 মিন্স 3 3 3 3 কয়টা হলো, 1 2 3 4 5, সামনে একটা দিয়ে দিলাম, 6টা 3। সো আমি যদি এখানে 3 দ্বারা ডিভাইড করি, সো একটা 3 থাকে গেল, অ্যান্সার হইলো এটা।
সো ইন্টিজার থাকতেছে ফুললি, কিন্তু কোনো রিমাইন্ডার থাকতেছে না। আমি যদি এখানে 7 নিই, এক্সট্রা আরেকটা 3 গুণ হবে, তাহলে একটা ইন্টিজার একটা কাটা গেল, বাকিটা সম্পূর্ণ থাকে গেল। সো ডিভাইডেবল হচ্ছে, কিন্তু কোনো ধরনের রিমাইন্ডার থাকতেছে না। আপনি 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 ইয়ে করতে জানেন, আমি দেখছিলাম যে এগুলো হচ্ছে কি যে আপনার ইউনিট ডিজিট দিয়ে করলে আর কি খুব ইজিলি করা যায়। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনার ধরেন হচ্ছে কি যে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে যদি 3 টু দি পাওয়ার মানে 1 ইকুয়াল টু 3, ঠিক না? জি জি। আপনি যদি আচ্ছা অর্থাৎ হচ্ছে গিয়ে 3, so 3 স্কয়ার, আচ্ছা 3 টু দি পাওয়ার 1 3, সরি 3 ইনটু 1 ইকুয়াল টু 3, ঠিক আছে। 3 তাহলে ওটা আপনার ইয়ে হচ্ছে গিয়ে 3, আপনার হচ্ছে গিয়ে ইয়ে হচ্ছে গিয়ে 3, তারপরে হচ্ছে গিয়ে 3 স্কয়ার 9, তারপরে হচ্ছে গিয়ে 3 কিউব 7, তারপরে হচ্ছে গিয়ে 3 টু দি পাওয়ার 4 81, ওকে। 3 টু দি পাওয়ার 4 চলো 1 9 চারবার পর রিপিট হচ্ছে 3971 3971। তাহলে আপনার হচ্ছে গিয়ে যে 3 দিয়ে আপনি যদি হচ্ছে গিয়ে 13 ভাগ করেন, তাহলে দেখা যাচ্ছে যে লাস্ট ডিভিজন হচ্ছে 12 চারবার। তাহলে পঞ্চম নাম্বার অর্থাৎ 13তম নাম্বারটা হবে কত? 13তম নাম্বারটা হবে আপনার হচ্ছে গিয়ে যে এটা প্রথমে 3 হবে, 1 এর পরিবর্তে 3 হবে, তাহলে আপনার 13তম নাম্বারটা কত হবে? 3 হবে। তাহলে আপনার ইউনিট হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে ডিভিজিবল 3 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু নো রিমাইন্ডার। এখন হচ্ছে গিয়ে আপনার आंसर হচ্ছে গিয়ে যে সি। হ্যাঁ, দুইটাই সমান। হ্যাঁ, দুইটাই সমান। ওকে ওকে। এরপরে আমরা 16 এ যাই। কোয়ান্টিটি এ আমাদের কিউ ইজ অড, দেন বলতেছে যে -1 এর উপরে কিউ, আবার বি এর উপরে -1 এর উপরে কিউ প্লাস 1। আচ্ছা, এখন কিউ প্লাস এখানে হলো -1 এর পরে কিউ, আর এখানে হলো -1 এর পরে কিউ প্লাস 1। আচ্ছা, আর এখানে আমরা তাহলে কি বলতে পারি? আচ্ছা, যেহেতু অড, হ্যাঁ ইভেন হয়ে যাবে, ইভেন পাওয়ারের উপরে হচ্ছে গিয়ে যে আপনার মাইনাস বেস হইলেও তো আপনার রেজাল্টেন্ট যেটা সেটা রেজাল্টটা তো ইভেন হবে, আপনার ইয়ে হবে পজিটিভ হবে, আর ওটা তো রেজাল্ট হচ্ছে গিয়ে যে নেগেটিভ হবে। এটার তো নেগেটিভ হচ্ছে। হ্যাঁ, এ এর নেগেটিভ হচ্ছে আর বি এর পজিটিভ হবে। বি হচ্ছে এটা অড প্লাস 1 ইভেন, কোনো কিছুর উপর ইভেন, দ্যাট মিন্স হলো পজিটিভ। মাইনাসের উপর ইভেন যদি আমাদের পাওয়ার থাকে সেটা হলো পজিটিভ, আর মাইনাসের উপর যদি আমাদের অড পাওয়ার থাকে সেটা হলো নেগেটিভ। সো আমাদের কোয়ান্টিটি বি গ্রেটার। ওকে, 17 নাম্বারে আমরা দেখতেছি যে n ইজ এ পজিটিভ ইন্টিজার, ওকে। -1 এর পর 4n, আর এখানে হইলো আমাদের -1 এর উপরে 202। সো এটা হয়ে যাবে পজিটিভ, এটা হয়ে যাবে -3 এর উপর 3। সো এখানে পজিটিভ আছে, সো এটা পজিটিভ ইনটু, আর এটা নেগেটিভের উপরে অড পাওয়ার, সো এটা হয়ে যাবে নেগেটিভ। পজিটিভ মাইনাস ইনটু নেগেটিভ, দ্যাট মিন্স হবে এটা হবে নেগেটিভ। সো এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে কোয়ান্টিটি এ আমাদের গ্রেটার। If x is a positive integer, which of the following could be the remainder when 73 power x is divided by 10? আচ্ছা, আমাদের বলতেছে যে x হইলো আমাদের কি পজিটিভ ইন্টিজার, which of the following could be the remainder when 73 power x is divided by 10? আচ্ছা, 73 এর আমরা যদি পাওয়ার করতে যাই, তাহলে আমরা প্রথমে 73 এর যে ইউনিট নাম্বারটা, জি আমরা ইউনিট নাম্বারটা আমরা 1 যদি নেই, তাহলে আমরা 13 হয়ে যায় 1, প্রথমটা হবে শেষে হবে 3, সরি প্রথমটা 13 হবে 3, সেকেন্ড হবে আমাদের এটার পর স্কোয়ার 9, আবার কিউব হইলে 27 এর জন্য 7, হ্যাঁ আগের মতোই। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আবার 1। সো এখানে 1 3 আমাদের রিমাইন্ডারগুলো কি থাকতেছে? রিমাইন্ডার থাকতেছে যদি আমরা ইয়া দ্বারা ভাগ করি, তাহলে এখানে হবে 3, তারপরে কি থাকতেছে 9 থাকতেছে 7 1।
সো তাহলে এখানে আমাদের অ্যান্সার কি কি হচ্ছে 1379 এটাই অ্যান্সার এটা আছে। ওকে ওকে if x y and z are integers y plus z equal 13 and xz equal 9 which of the following must be true আচ্ছা এখানে বলতেছে যে x and y and z are integers so আর এখানে y plus z equal 13 and xz equal 9 which of the following must be true ওকে তাহলে এখানে আমরা বলতে পারি যে x is even কিভাবে বলবো যে x কখন ইভেন হবে যখন আমাদের দুইটার গুণফল ইভেন হচ্ছে কারণ আমরা জানি যে ইভেন ইনটু অড এর গুণফল কি হয় লাইক 4 ইন্টু 5 এটা ইভেন হবে সবসময় ইভেন আর অডের গুণফল সবসময় ইভেন হবে লাইক 3 ইন্টু 4 12 5 ইন্টু 7 সরি 5 ইন্টু 8 40 সো ইভেন হবে ইভেন ইন্টু অডের ভ্যালু সবসময় কি হবে ইভেন হবে সো এক্স কি আমাদের ইভেন আমরা যেহেতু আমরা এক্স যদি আমরা ইভেন বলতে পারি সরি না এখানে আমাদের অড আসছে সো আমরা এটা এক্স ইভেন বলতে পারবো না দেন এক্স ইকুয়াল 3 আচ্ছা এক্স ইকুয়াল 3 এটাকে আমরা কিভাবে নির্ণয় করবো যে এক্স ইকুয়াল 3 কিনা এখানে হলো এক্স জেড দেওয়া আছে আচ্ছা এখানে এক্স জেড যেহেতু 9 দেওয়া আছে তাহলে আমরা এক্স আর জেডের ভ্যালুগুলো কী কী হইতে পারে আমাদের ভ্যালু হইতে পারে 19 আমাদের হইতে পারে 91 আর কি হইতে পারে মাইনাস 919 আর একটা হইতে পারে -9 -1 আর হইতে পারে 3 আর হইতে পারে -3 ওকে এখন যদি আমরা y প্লাস z এর ভ্যালু দেওয়া আছে 13 মানে সলিউশন করতে পারলেও আপনার ওই যে আন্ডারস্ট্যান্ডিং এ অনেক গ্যাপ থেকে যায় যেটা আমি দেখছি আমি তো এমনিতেই হচ্ছে যে কাঁচা হচ্ছে যে তারপরে দেখলে যে আন্ডারস্ট্যান্ডিং অনেক প্রবলেম থাকে যখন চ্যালেঞ্জিং প্রবলেম হয় তখন আর সলভ করতে পারি না জি তাহলে একটা বিষয় করা যে যাদের হইলো আমার মতো টাইম আছে বা যারা হইলো ফ্রি থাকে মোটামুটি তারা হইলো বড়টা করলো আর যারা হইলো হ্যাঁ এটা মনে হয় ভালো হবে সো ম্যাথ আর বসে না থেকে আমরা ম্যাথেই করলাম আচ্ছা যদি আমাদের এখানে আমরা এখানে y ইকুয়াল 13 মাইনাস জেড নিতে পারি তাহলে জেডের ভ্যালু আমরা কী কী যেগুলা নিলাম ওগুলা যদি আমরা বসাই 13 এখানে আমাদের জেডের ভ্যালু কত এক্স জেডের ভ্যালু যেহেতু এটা এক্স ওয়াই আর জেডের ভ্যালু সো এটা যদি 9 হইতে পারে 1 হইতে পারে -9 হইতে পারে -1 হইতে পারে 3 হইতে পারে -3 হইতে পারে তাহলে y এর ভ্যালু কী কী হইতে পারে যখন আমরা 9 নিব 13 মাইনাস 9 13 থেকে 9 বাদ দিলে আমাদের থাকতেছে 4 দেন আমরা যদি +9 নেই +9 নিলে আমাদের কত আসতেছে 22 আচ্ছা আমাদের আসতেছে যদি আমরা 1 নেই এবার 1 নিলে আসতে 9 + 1 সরি 13 -1 আসবে 10 যদি -1 নেই তাহলে আসবে 13 -1 প্লাস 14 দেন আসতেছে 13 -1 আচ্ছা 13 -1 এখানে হবে যদি আমরা এটা পজিটিভ 1 নেই তাহলে এটা হবে 12 আর এখানে যদি আমরা -1 নেই তাহলে এটা হবে 14 আর আসতেছে যদি আমরা +3 নেই 13 + 3 তাহলে 13 - 3 হয়ে যাবে তাহলে এটা হবে 10 আর একটা হবে মাইনাস নিলে হবে 16 এই ভ্যালুগুলো আমরা পাচ্ছি আচ্ছা এখন আমরা আমাদের টার্গেট ছিল x এর ভ্যালু বের করা হ্যাঁ আমাদের টার্গেট ছিল x এর ভ্যালু বের করা আমরা তো c2 করে দিতে পারি y is odd না y এর ভ্যালু সবসময় কি হচ্ছে 4 এর থেকে বড় হচ্ছে হ্যাঁ y এর ভ্যালু সবগুলো 4 এর থেকে বড় y কি y odd না y even
জি ওয়াই কাটা যায়, ওয়াই এর ভ্যালু 4 এর থেকে বড়, দ্যাট মিন্স 3 থেকে বড়, তাহলে ডি আমাদের রাইট হচ্ছে। অ্যান্সার। হ্যাঁ, আর কোনো কিছু জেড এর ভ্যালু, আচ্ছা জেড এর ভ্যালু আমাদের কি হচ্ছে, এক্স এর ভ্যালু থেকে কি হচ্ছে, আমরা এক্স এর ভ্যালু বাইর করছিলাম কি ভাই? এক্স এর ভ্যালু বাইর করার কোন টেকনিক? এক্স এর ভ্যালু আপনি হচ্ছে গিয়ে যে বের করতে যাচ্ছেন, যদি হচ্ছে গিয়ে যে এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। আপনি হচ্ছে গিয়ে যে এক্সাক্ট বের করছেন না এখন? জি জি, এক্স এর ভ্যালু তো আমাদের বাইর করা মনে হয় সম্ভব না। জেড এর ভ্যালু গুলো তো আমরা কি জেড এর ভ্যালু বের করতে পারছি? আমরা জেড এর অনেকগুলা ভ্যালু বাইর করছি না, জেড এর অনেকগুলো ভ্যালু আছে। হ্যাঁ জেড এর অনেকগুলা ভ্যালু আমরা বাইর করছি এবং এক্স এর অনেকগুলা ভ্যালু বাইর করছি। অনেকগুলো ভ্যালু বের করছি এবং বলছে যে হচ্ছে গিয়ে যে আপনার, আমরা এখান থেকে শিওর হইতে পারি না যে x ইকুয়াল মাস্ট বি 3 হবে। না মানে প্রথমত হচ্ছে যে এক্স কোন সংখ্যারই এখানে একটা ভ্যালু হবে না, একটা ভ্যালু হবে না। ইভেন এখানে আমাদের জেড এর ভ্যালু x এর ভ্যালু জেড এর থেকে ছোট হবে না, সরি x এর ভ্যালু জেড এর থেকে কখনো বড় কখনো ছোট, কখনো ছোট আর কি। সো একটাই হবে অ্যানসার। জি এমনি বলছে মাস্ট বি ট্রু, তো সো জি জি যে এখানে বলে না যে সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই, ওটাই হয়তো মোট ইয়ে থাকবে। জি 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 আচ্ছা ভাই, আমি ওই যে আপনার হচ্ছে যে একটা মানে গুগল ড্রাইভারে ইয়ে দিছিলেন না যে ওখানে কেএমএস আপনার হচ্ছে যে ইয়ে করলাম, ডাউনলোড করলাম, কিন্তু ওখানে দেখি যে অ্যানসার গুলো দেওয়া নাই, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, অ্যানসার দেওয়া নাই। এই এগুলো অ্যানসার অপশনটা কোথায় পাবো? অ্যানসার না পাইলে তো আসলে আমি অন্ধকারে থাকবো। আমাকে একটু দেখতে হবে, আপনি ক্লাসের পরে যদি ফোন দেন তাহলে আমার জন্য সুবিধা হয়। বা আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমি কালকে আপনাকে ইভিনিং এ আপনাকে নক দিব আর কি। হ্যাঁ ওকে ওকে, আজকে মানে অনেক রাত হয়ে গেছে, আজকে আর ইয়ে করবো না আপনার হচ্ছে ওইটা হলে হচ্ছে ভালো হবে আর কি। হ্যাঁ আমরা এটা করলাম, 17 করলাম, 18 করলাম, দেন হলো 20 নাম্বার। আচ্ছা 20 নাম্বারের ক্ষেত্রে গেছে, এখন তো লোড কাউন্ট লোডে। আচ্ছা 20 নাম্বারের ক্ষেত্রে আমাদের বলছে লাস্ট প্রাইম নাম্বার গ্রেটার দেন 13, দ্য লিস্ট প্রাইম নাম্বার গ্রেটার দেন 13, দ্য গ্রেটেস্ট প্রাইম নাম্বার লেস দেন 16। আচ্ছা 13 থেকে এখানে বলতেছে যে লিস্ট প্রাইম নাম্বার গ্রেটার দেন 13, তার মানে হলো 13 থেকে সব থেকে কাছের বড় প্রাইম নাম্বার কোনগুলা? 13 সব থেকে বড় প্রাইম নাম্বার হইলো 17। হ্যাঁ এটা হবে 17, 19, 23 এভাবে করে যায়, সো এটা হবে 17। দ্য গ্রেটেস্ট প্রাইম নাম্বার লেস দেন 16, 16 সব থেকে নিচে বড় প্রাইম নাম্বার হইলো 13, সো আমরা বলতে পারি 17। আমাদের 17 এখানে এপাশে পাবো 17 কোয়ান্টিটি এতে, আর কোয়ান্টিটি বিতে পাবো 16, সরি 13, তাহলে আমাদের কোয়ান্টিটি এ বড়। ওকে, এরপরে আমরা 21 নম্বর ম্যাথে যদি আমরা যাই, দ্য অ্যাভারেজ অ্যারিথমেটিক মিন অফ 17 ইন্টিজার্স ইজ 35, হোয়াট ইজ দ্য সাম অফ অল ইন্টিজার্স? আচ্ছা 11টা ইন্টিজারের অ্যাভারেজ হইল 35, তাহলে 35 ইন্টু আমরা অ্যাভারেজের সাথে আমরা যদি টোটাল নাম্বার পাইতে চাই গুণ দিয়ে দিলে হয়ে যাবে, সো 35 ইন্টু 11 গুণ দিলে হয়ে যাবে। হোয়াট ইজ দ্য সাম অফ অল ইন্টিজার্স ফ্রম 1 to 80 ইনক্লুসিভ? এটার জন্য আমরা কি অন্য কোনো রুলস ফলো করতে পারি নাকি ফর্মুলা ইউজ করব? পারবো এমনিতে পারবো, আপনি খুব ইজিলি পারবেন। হোয়াট ইজ দ্য সাম অফ অল ইন্টিজার ফ্রম 1 to 80? দেখেন 1 to 80 তার মানে হচ্ছে এটা কনজিকিউটিভ সিকোয়েন্স, ঠিক না? তাহলে প্রথম দুইটার যোগফল কত? 81। হ্যাঁ প্রথম দুইটার যোগফল কত? 81 না? আর আপনার টোটাল সংখ্যা কত? টোটাল 1 থেকে 80 পর্যন্ত সংখ্যা তো 80টাই নাকি, ইনক্লুসিভ যদি হয় 80টা, তাহলে 80 ইন্টু হচ্ছে গিয়ে যে আপনি 81 দিয়ে গুণ দেন তাহলে হয়ে যাচ্ছে 80 ইন্টু 81। জি, অর্থাৎ 80 ইন্টু 80 যদি হয় তাহলে 18 আর হয়ে গিয়ে যে আপনার মানে ইয়ে দিয়ে গুণ দিবেন আর কি 81, তাহলে হয়ে যাবে আর কি, 81 যোগ দিবেন তাহলে। ওকে ওকে, তাহলে
তাহলে 80 ইন্টু 81 আমরা ডিরেক্ট গুণ দিলে চলে আসতেছে। জি দেখেন না কত হয় আর কি। হ্যাঁ 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 80 ইন্টু 81 আই থিঙ্ক একটু ভুল হয়েছে এখানে আমাদের। আরেকবার যদি আপনি বলেন তাহলে আপনারও ক্লিয়ার হয়ে যায়। না হচ্ছে কি আমাকে বলছে হোয়াট ইজ দ্য সাম অফ অল ইন্টিজার্স ফ্রম আপনার হচ্ছে গিয়ে যে 1 to 80। তো 1 to 80 তে আমাদের হচ্ছে গিয়ে যে 80টা নাম্বার ঠিক না? জি জি 80টা নাম্বারে আমাদের টোটাল কয়টা পেয়ার হয়? 40টা পেয়ার হয় ঠিক না? হ্যাঁ হ্যাঁ তাহলে 40 ইন্টু 81। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে 40টা পেয়ার হয়, তাহলে 40 ইন্টু হচ্ছে গিয়ে যে 81। এবার ঠিক আছে ভাই, ঠিক আছে ওকে। এরপরে আমরা 23 তে যাই। বলতেছে যে ইফ পি ইজ দ্য সাম অফ অল ইন্টিজার্স from 1 to 150 inclusive and q is the sum of all integers from 101 to 148। আচ্ছা এখানে আমরা 100 এই পাশে এখানে পাচ্ছি, প্রথমটাতে পাচ্ছি 1 থেকে 1 অ্যানোটেশন মোড নয় না, 1 থেকে আমরা পাচ্ছি 150 আর দ্বিতীয়টাতে পাচ্ছি আমরা 75 পেয়ারে আপনি হচ্ছে গিয়ে যে এই 151 দিয়ে গুণ দেন আর হচ্ছে গিয়ে যে এখানে মনে হয় এত কিছু লাগবে না, কারণ প্রথমটাতে আমরা 1 থেকে 150 এর যোগফল বাইর করতেছি আর দ্বিতীয়টাতে আমরা 1 থেকে 148 পর্যন্ত যোগ বাইর করতেছি। সো এটা থেকে আমাদের এক্সট্রা এখানে এটা দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের এক্সট্রা লাগতেছে হলো 49 আর 150। তিনটা পেয়ার না এখানে এই যে তো ইনক্লুসিভ তো তাহলে 149 আর 150 লাগতেছে। হ্যাঁ হ্যাঁ 149 আর 150 আমাদের হ্যাঁ প্রথমটাতে এক্সট্রা লাগতেছে, তাহলে 149 প্লাস 150 যোগফল হবে আমাদের অ্যান্সার। আসলে কি তাই? জি ভাই আমার অ্যানোটেশন মোড কাজ করতেছে না, আমি একটু আচ্ছা যদি ইয়ে হয় বিষয়টা বুঝলাম কিন্তু কিউটা ভাই আমি আবার বলতেছি এখানে দেওয়া আছে, আমরা এখানে আলাদা করে লিখি পি ইকুয়াল আমাদের দেওয়া আছে 1 প্লাস ডট 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 আমরা এভাবে লিখবো প্লাস 148 প্লাস 149 প্লাস 150, এটা তো লিখতে পারি ভাই। আচ্ছা কিউ ইকুয়াল আমরা এটা লিখতে পারি 1 প্লাস ডট 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 প্লাস এখানে আমরা লিখতে পারি 148, কিউ এর ভ্যালু 148 পর্যন্ত। তাহলে পি থেকে যদি আমরা কিউ বাদ দেই তাহলে এটা তো কিউ, এই কিউটা তো এখানে আছে, এটা তো আমরা বাদ দিয়ে দিলাম, থাকলো শুধু 149 প্লাস 150। ওকে আচ্ছা তার মানে তাহলে এটা হলো অ্যানসার, এটাই ভ্যালু। জি 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 আচ্ছা ওকে। আমরা যারা আছেন আপনারা একটু সবাই রেগুলারলি ক্লাসে জয়েন করেন তাহলে আমাদেরও ভালো লাগবে, কারণ যদি আমাদের 5 জন অ্যাটেন্ড করে আর তাও আমরা কিন্তু কন্টিনিউ করতে থাকি, বা 3 জন অ্যাটেন্ড করলেও আমরা কন্টিনিউ রাখি, কিন্তু অনেকজন মানুষ অ্যাটেন্ড করলে বা কেউ যদি জিজ্ঞাসা করে বা কেউ যদি কোনো ওয়ে আমাদের বলে যে এই ওয়েতে এই কাজটা করা যায় তাহলে আমাদের জন্য ভালো হয়। ওকে আজকে এই পর্যন্ত। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। ওকে আসসালামু আলাইকুম।